অনেকটা রাত হয়ে গেল, তাড়াতাড়ি বাড়ি যাই, নাহলে বউটা বসে বসে ফালতু আমার জন্য চিন্তা করবে। কি রে খগেন, এত রাত্রিবেলা কোথায় যাচ্ছিস? এই ঘর মেরেছে। কোন খানকি মাগি রে, বাড়া সামনে আয়। দূর থেকে ভয় দেখাচ্ছিস, সামনে আয় বাড়া, সেটা একটু সাবল ভরে দেবো। কি রে, তুই আমার সেটায় শাবল ভরবি বলছিলিস না? কি হলো, আয় ভরবি আয়। এই কে রে বাড়া, মুন্ডু নেই, আমার বাড়া পাও নেই। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে কিন্তু বলছি, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কাউকে ছাড়বো না আমি, তোদের সবাইকে শেষ করে দেব। ছেড়ে দে, খানকি মাগি ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। গ্রামের ভেতরে এরকম কি করে হলো? এ তো যেভাবে মেরেছে, এ তো কোনো মানুষের কাজ নয়, এ তো নিঘাত কোনো হিংস্র পশুর কাজ। আমাদের চন্দাচুরি গ্রামে হিংস্র জন্তু করতে আসবে? এই নিঘাত কোনো ডাইনি বা পিশাচের কাজ। ইস, কালে কালে আমাদের গ্রামটা পুরো নরক হয়ে যাচ্ছে। আমি আগেই বলেছিলাম যে আমাদের গ্রামে কোনো পুজো হয়নি, একটা পুজো টুজো করলে হয়তো এরকম দৃশ্য আর দেখতে হতো না। এখন পল্টুদা, ওখানে তো ভিড় কেন? দেখ গিয়ে কোনো কেলো ফেলো হয়েছে হয়তো। চলো তো গিয়ে দেখি। এ কি দেখলাম সকালবেলায়? এটা কি করে হলো কাকু? আরে পিশাচে না হলে পেট নিতে করেছে এ কাজ। বাড়া দেখছো না, হাত পা মাথার খুলি সব ছিঁড়ে খেয়ে নিয়েছে। এটা কি তোমাদের দেখে মনে হয় যে এটা কোনো মানুষে করতে পারে বলে? বাবা বাড়া, তাই তো দেখছিলে ওরা। এ কি বাড়া, এখানে তো ভিড় কেন? লেবড়া কারো ঘাটটা মারা গেল নাকি? আয় তুই নিজে এসেই দেখে যা। এই ঘর মেরেছে মারা, এ আমি কি দেখে ফেললাম, এই কি দেখে ফেললাম আমি? ফুটো, এটা নাকি পেট নিতে করেছে বাড়া। পেট নেই লেবড়া, আমি এখানে থাকবো না, আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। বাড়িতে একটাও কাজের লোক নেই, শুধু সময় মতো আসবে আর টাইম মতো গিলবে। আর আমার কাজ খালি সারাদিন রান্না করো আর সবাইকে বসে বসে গেলাও। কই গো গিন্নি, কোথায় গেলে? হয় আর এক পাঁঠা এলো। কি হয়েছে? গিন্নি শুনেছো কি হয়েছে? কি হয়েছেটা কি? কাল রাত্রিবেলা গ্রামে একটা খুন হয়েছে। কি বলছো? হ্যাঁ গো গিন্নি, সে কি বলবো, একটা পা খেয়ে নিয়েছে, মাথার হাফ খুলি খেয়ে নিয়েছে, বুকটা আবার হাফ খেয়ে দিয়েছে। কি বলছো, তাই নাকি? হ্যাঁ গো গিন্নি, আমি তো এবার আজকে থেকে ঠিক করে নিয়েছি, আজকের পর থেকে সন্ধ্যেবেলার বাইরে বেরোবো না। বলছি ছেলেটাকে একটু খুঁজে নিয়ে আসো না, ও তো সারাদিন বাড়ির বাইরে বাইরে ঘুরে বেড়ায়, যদি ওর কোনো বিপদ টিপদ হয়। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না গিন্নি, আমি দেখছি সে কোথায় গেল। এটা আবার কিসের আওয়াজ? ওটাই তো বুঝতে পারছি না। ব্যাপারটা আমার সুবিধা লাগছে না, এখান থেকে তাড়াতাড়ি বেরো। এই মেরেছে, সেটাই সাবল ভরার জন্য ডাকছে। আয়, আমার সেটাই সাবল ভরবি আয়। এই মেরেছে, এটা তাহলে আমরা ভূত। না পালা পালা। কই গেলি? আমাকেও নিয়ে যা, আমাকে ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি। ছেড়ে দেবো, তার আগে আমার সেটাই সাবল ভরবি আয়। চমাকি যা, আমি তো সেটাই সাবল ভরবো না, যা যা। ভরবি না আমার সেটাই সাবল আয়। কাঁদবে না দাদু, কাঁদবে না, সব ঠিক হয়ে যাবে। কি হয়েছে সেটা তো বলো। কি হয়েছে দাদু, সেটা তো বলো। কাল রাত্রিবেলা আমি আর ভোঁতা পুরনো বাড়ির সামনে দিয়ে বাড়ি ফিরছিলুম, তারপর
পরে আমি আর কিছু জানি না, শুধু আজ সকালবেলা খবর পেলাম যে ভোলা নাকি মারা গেছে। মারা গান মেরেছে, তাহলে গ্রামের লোক ঠিকই বলছিল। পল্টু, তুই এর কিছু একটা ব্যবস্থা কর, নাহলে একে একে গ্রামের সব মানুষ মারা যাবে এইভাবে। হ্যাঁ পল্টুদা, তুমি কিছু একটা করো। ঠিক আছে চল, একটা জায়গায় যেতে হবে, কোথায় যাবো পল্টুদা? গেলেই দেখতে পাবি। লেওরা আমাকে কোথায় নিয়ে এলো গো পল্টুদা? এ তো বলে মনে হচ্ছে কোনো আশ্রম। এটাই সেই ভজরি বাবার আশ্রম। জয় ভজরি বাবার জয়। চিন্তা পাক ডম ডম। এই পল্টুদা, বাবা এটা কি বললো? যে মন্ত্রটা কদিন আগে খুব ভাইরাল হয়েছিল, সেই মন্ত্রটা। রে তোরা এসেছিস তাহলে? বাবা, আমাদের গ্রামে এখন খুব বড় বিপদ। জানি, আমি সব জানি। তোরা ওই পেদনির হাত থেকে বাঁচতে আমার কাছে এসেছিস তো, আমি সব জানি। হ্যাঁ বাবা, আপনি পারেন আমাদেরকে রক্ষা করতে। ওই কি মন্ত্রটা বললেন না, চিনটা পাকা ডাম ডাম, ওই মন্ত্রটা পড়ে আমাদেরকে পেন্নির হাত থেকে বাঁচান। খামোশ, মারবে, তোদের সবাইকে মারবে। তোরা কেউ ওই সাটা ভাঙা পেন্নির হাত থেকে বাঁচতে পারবি না। বাবা আপনি কিছু একটা করুন বাবা, ওই জন্যই আপনার কাছে এসেছি। পারবো না, আমি কিছু করতে পারবো না। ওই সাটা ভাঙা পেন্নিকে আমি আটকাতে পারবো না। লেওরা পারবে না যখন এই গাছের গুঁড়ির উপরে উঠে বসে আছেন কেন? ভসরি বাবা, আমি ভসরি বাবা, আমি পারি না এমন কোনো কাজ নেই। তাহলে আপনি আমাদের একটু রক্ষা করুন বাবা। চিন্তা পাক ডম ডম, চিন্তা পাক ডম ডম। এনে তোরা এই মন্ত্র পড়া জলটা নিয়ে যা। আজ রাত্রিবেলা এই জলটা ওই পেদনির গায়ে ছিটিয়ে দিবি, তবেই তার আত্মা শান্তি পাবে, আর তোরা ওই পেদনির হাত থেকে বেঁচে যাবি। ঠিক আছে বাবা। জলটা একবার শুধু ছিটকে দিলেই পেদনিটার খেলা শেষ, তাই না পল্টুদা? কি ভাবছো পল্টুদা? ভাবছি সব কিছুই তো হলো, কিন্তু মুরগিটা পাবো কোথায়? লেওরা, মুরগি আবার কি করবি রে মরা? লেওরা, পেদনিটাকে মারার পর পিকনিক টিকনিক করবি নাকি? ওটা আমি ওই মুরগির কথা বলিনি। তাহলে কোন মুরগির কথা বলছো গো পল্টুদা? চোদনা, ওই সেটা ভাঙা পেদনির সামনে গিয়ে কে ডেকে নিয়ে আসবে তুই? আমি কেন আনবো? তাহলে এই মুরগিটা পাবো কোথায় যে ওকে ডেকে নিয়ে আসবে? লেওরা, মুরগি আমি নিয়ে আসবো। তুই আবার কোথা থেকে মুরগি পাবি? সেই নিয়ে তুমি অত চাপ নিও না, রাত্রিবেলা হলেই দেখতে পাবে। আচ্ছা ঠিক আছে। কি হলো ফুটো, দাঁড়িয়ে পড়লে কেন? লেওড়া, তুই যে বললি পল্টুদা 3 কেজি খাসির মাংস দিয়েছে, তো লেওড়া কাউকে দেখতে পাচ্ছি না কেন? ওরা তো সবাই সামনে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। চ চ, তাড়াতাড়ি চ। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চ, অনেকদিন সেটা বলে মাংস খাইনি, আজকে খাবো। লেওড়া, এটা কিসের আওয়াজ বল? বোদা, আমি জানি এটা তুই করছিস, সামনে আয় কিন্তু। এই মারা, এ তো সেটা ভাঙা পেদনিটা। আমার কাছে আয়, আমার সেটাই সাবান ভরবি, আয়। এই যা, কাঙ্কি ভাঙ্গি যা, আমি ভরবো না, যা যা যা। কি হলো? আয়। এই বোদা, কোথায় গেলি রে? ছেড়ে দে ফুটোকে, তোরা বাঁচাবি আমাকে। আজ তোরা সবাই আমার সেটাই সাবান ভরবি। শালা পক খানকি, তুই আর আজকের পর থেকে কোনোদিনও সেটাই সাবল ভরতে পারবি না। কি বললি তোরা? এই নে সেটা ভাঙা মাগি, এবার আগুনে জ্বলে মর।